রাজযোগ। স্বামী বিবেকানন্দ। পাঠ করছি গোপা বাগচি। তৃতীয় অধ্যায়, বিভূতিপাদ। এই অধ্যায়ে যোগের বিভূতি অর্থাৎ শক্তি বা ঐশ্বর্য আলোচিত হইবে। চিত্তকে কোনো বিশেষ বস্তুতে ধরিয়া রাখার নাম ধারণা। যখন মন শরীরের ভিতরে অথবা বাহিরে কোনো বস্তুতে সংলগ্ন হয় ও কিছুকাল ওইভাবে থাকে, তাহাকে ধারণা বা একাগ্রতা বলে। সেই বস্তু বিষয়ক জ্ঞান নিরন্তর একভাবে প্রবাহিত হইতে থাকিলে তাহাকে ধ্যান বলে। মনে করো, মন যেন কোনো একটি বিষয়ে চিন্তা করিবার চেষ্টা করিতেছে। কোনো একটি বিশেষ স্থানে, যথা মস্তকের উপরে অথবা হৃদয়ে নিজেকে ধরিয়া রাখিবার চেষ্টা করিতেছে। যদি মন শরীরের কেবল ওই অংশ দিয়াই সর্বপ্রকার অনুভূতি গ্রহণ করিতে সমর্থ হয়, শরীরের অন্য সকল অঙ্গকে যদি বিষয় গ্রহণ হইতে নিবৃত্ত রাখিতে পারে, তবে তাহার নাম ধারণা। আর মন যখন কিছুক্ষণ নিজেকে ওই অবস্থায় রাখিতে সমর্থ হয়, তখন তাহাকে বলা হয় ধ্যান। তাহাই যখন সমুদয় বাহ্যোপাধি পরিত্যাগ করিয়া কেবল অর্থমাত্রকে প্রকাশ করে, তখন সমাধি আখ্যা প্রাপ্ত হয়। যখন ধ্যানে বস্তুর আকৃতি বা বাহ্যভাগ পরিত্যক্ত হয়, তখনই এই সমাধি অবস্থা আসে। মনে করো, আমি একখানি পুস্তক সম্বন্ধে ধ্যান করিতেছি। ধীরে ধীরে আমি উহার উপর মন একাগ্র করিতে কৃতকার্য হইলাম। তখন কেবল ভিতরের ভাবগুলি অনুভব করিব, অর্থটুকু বুঝিব, কোনরূপ আকারে উহা প্রকাশিত হইবে না। ধ্যানের ওই অবস্থাকে সমাধি বলে। এই তিনটি যখন একত্র অর্থাৎ একই বস্তুর সম্বন্ধে অভ্যস্ত হয়, তখন তাহাকে সংযম বলে। যখন কেহ তাহার নিজের মনকে কোনো নির্দিষ্ট দিকে লইয়া গিয়া কোনো বস্তুর উপর স্থির করিতে পারেন, পরে অন্তর্ভাগ হইতে বাহ্য বস্তু পৃথক করিয়া তাহার উপর মনকে অনেকক্ষণ রাখিতে পারেন, তখনই সংযম হইল। অর্থাৎ ধারণা, ধ্যান ও সমাধি এইগুলি একটির পর একটি ক্রমান্বয়ে এক বস্তুর উপরে অভ্যস্ত হইয়া একত্র হয়। তখন বস্তুর বাহ্য আকার অন্তর্হিত হয়, মনে তাহার অর্থ মাত্র অবশিষ্ট থাকে। এই সংযমের দ্বারা যোগীর মনে জ্ঞানালোকের প্রকাশ হয়। যখন কেহ এই সংযম সাধনে কৃতকার্য হয়, তখন সমুদয় শক্তি তাহার আয়ত্ত হয়। এই সংযমই যোগীর জ্ঞান লাভের প্রধান যন্ত্র। জ্ঞানের বিষয় অনন্ত। উহারা স্থূল, স্থূলতর, স্থূলতম, সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম ইত্যাদি নানা বিভাগে বিভক্ত। এই সংযম প্রধানত স্থূল বস্তুর উপর প্রয়োগ করিতে হয়। আর যখন স্থূলের জ্ঞানলাভ হইতে থাকে, তখন একটু একটু করিয়া স্তরে স্তরে উহা সূক্ষ্মতর বস্তুর উপর প্রয়োগ করিতে হইবে। এই সংযম সোপান ক্রমে প্রয়োগ করা উচিত। খুব দ্রুত যাইবার চেষ্টা করিও না। এই সূত্র এইরূপ সাবধান করিয়া দিতেছে। এই তিনটি পূর্বকথিত সাধনগুলি অপেক্ষা আরও অন্তরঙ্গ সাধন। পূর্বে যম, নিয়ম, আসন, প্রাণায়াম ও প্রত্যাহারের বিষয় কথিত হইয়াছে। উহারা ধারণা, ধ্যান ও সমাধির তুলনায় বহিরঙ্গ। এই ধারণাদি অবস্থা লাভ করিলে মানুষ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান হইতে পারে। কিন্তু সর্বজ্ঞতা বা সর্বশক্তিমত্তা তো মুক্তি নয়। ওই বিবিধ সাধন দ্বারা মন নির্বিকল্প অর্থাৎ পরিণাম শূন্য হইতে পারে না। ওই ত্রিবিধ সাধন আয়ত্ত হইলেও দেহ ধারণের বীজ থাকিয়া যাইবে।
যোগীদের ভাষায় সেই বীজগুলি ভর্জিত হইয়া গেলেই তাহাদের নূতন অঙ্কুর উৎপন্ন করিবার শক্তি নষ্ট হইয়া যায়। বিভূতি সমূহ বীজগুলি ভর্জিত করিতে পারে না। কিন্তু এই সংযম ও ধারণা, ধ্যান, সমাধি একত্র নির্বীজ সমাধির পক্ষে বহিরঙ্গ স্বরূপ। এই কারণে নির্বীজ সমাধির সহিত তুলনা করিলে এইগুলিকেও বহিরঙ্গ বলিতে হইবে। আমরা এখনও প্রকৃত সর্বোচ্চ সমাধি অবস্থা লাভ না করিয়া একটি নিম্নতর ভূমিতেই আছি। সেই অবস্থায় এই পরিদৃশ্যমান জগৎ এখনও আছে। বিভূতি বা সিদ্ধি সকল এই জগতেরই অন্তর্গত। যখন বুত্থান অর্থাৎ মনশ্চাঞ্চল্যের অভিভব অর্থাৎ নাশ ও নিরোধ সংস্কারের আবির্ভাব হয়, তখন চিত্ত নিরোধ নামক অবসরের অনুগত হয়। উহাকে নিরোধ পরিণাম বলে। ইহার অর্থ এই যে সমাধির প্রথম অবস্থায় মনের সমুদয় বৃত্তি নিরুদ্ধ হয় বটে, কিন্তু সম্পূর্ণরূপে নয়, কারণ তাহা হইলে কোনো প্রকার বৃত্তি থাকিত না। মনে করো, মনে এমন এক প্রকার বৃত্তি উদিত হইয়াছে, যাহা মনকে ইন্দ্রিয়ের দিকে লইয়া যাইতেছে, আর যোগী ওই বৃত্তিকে সংযত করিবার চেষ্টা করিতেছে। এই অবস্থায় ওই সংযম চেষ্টাটিকেও একটি বৃত্তি বলিতে হইবে। একটি তরঙ্গ আরেকটি তরঙ্গ দ্বারা নিবারিত হইল, সুতরাং উহা সর্বতরঙ্গের নিবৃত্তিরূপ সমাধি নয়, কারণ ওই সংযমটিও একটি তরঙ্গ। তবে যে অবস্থায় মনে তরঙ্গের পর তরঙ্গ আসিতে থাকে, তদপেক্ষা এই নিম্নতর সমাধি সেই উচ্চতর সমাধির খুবই নিকটবর্তী। অভ্যাসের দ্বারা ইহা স্থিরতা হয়। দিনের পর দিন অভ্যাস করিলে মনঃসংযমের এই নিরন্তর চেষ্টা প্রবাহ স্থির হইয়া যায় এবং মন সর্বদা একাগ্র হইবার শক্তি লাভ করে। মনে সর্বপ্রকার বস্তু গ্রহণ করা ও এক বিষয়ে মনকে একাগ্র করা, এই দুইটি যখন যথাক্রমে ক্ষয় ও উদয় হয়, তাহাকে চিত্তের সমাধি পরিণাম বলে। মন সর্বদাই নানা প্রকার বিষয় গ্রহণ করিতেছে, সর্বপ্রকার বস্তুতেই যাইতেছে। ইহা নিম্ন অবস্থা। ইহা অপেক্ষা মনের একটি উচ্চতর অবস্থা আছে। সেখানে মন একটি মাত্র বস্তু গ্রহণ করে এবং আর সকল বস্তু ত্যাগ করে। এই এক বস্তু গ্রহণ করার ফল সমাধি। যখন মন শান্ত ও উদিত অর্থাৎ অতীত ও বর্তমান উভয় অবস্থাতেই তুল্য প্রত্যয় হয়, অর্থাৎ উভয়কেই এক সময় গ্রহণ করিতে পারে, তাহাকে চিত্তের একাগ্রতা পরিণাম বলে। কি করিয়া জানা যাইবে মন একাগ্র হইয়াছে? মন একাগ্র হইলে সময়ের কোনো জ্ঞান থাকিবে না। অজ্ঞাতসারে যতই সময় অতিবাহিত হয়, বুঝিতে হইবে আমরা ততই একাগ্র হইতেছি। সাধারণত দেখিতে পাই, যখন আমরা খুব আগ্রহের সহিত কোনো পুস্তক পাঠে মগ্ন হই, তখন সময়ের দিকে আমাদের কোনো লক্ষ্যই থাকে না। আবার যখন পুস্তক পাঠে বিরত হই, তখন ভাবিয়া আশ্চর্য হই কতখানি সময় চলিয়া গিয়াছে। সমুদয় সময়টি যেন একত্র হইয়া বর্তমানে একীভূত হইবে। এই জন্যই বলা হইয়াছে, যখন অতীত ও বর্তমান আসিয়া একত্র মিলিত হয়, তখনই মন একাগ্র হইয়া থাকে। ইহা দ্বারাই ভূত ও ইন্দ্রিয়ের যে ধর্ম, লক্ষণ ও অবস্থা স্বরূপ পরিণাম আছে, তাহার ব্যাখ্যা করা হইল। পূর্বে তিনটি সূত্রে যে চিত্তের নিরোধাদি পরিণামের কথা বলা হইয়াছে, তদ্বারা ভূত ও ইন্দ্রিয়ের ধর্ম, লক্ষণ ও অবস্থারূপ তিন প্রকার পরিণামের ব্যাখ্যা করা হইল। মন ক্রমাগত বৃত্তিরূপে পরিণত হইতেছে, ইহা মনের ধর্মরূপ পরিণাম। উহা যে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের মধ্য দিয়া চলিতেছে, ইহাই মনের লক্ষণরূপ পরিণাম। আর কখনো যে নিরোধ সংস্কার প্রবল ও বুত্থান সংস্কার দুর্বল অথবা তাহার বিপরীত হয়, ইহা মনের অবস্থারূপ পরিণাম।
মনের এই পরিণাম ত্রয়ের ন্যায় ভূত ও ইন্দ্রিয়ের ত্রিবিধ পরিণামও বুঝিতে হইবে। যথা মৃত্তিকারূপ ধর্মীয় পিণ্ডরূপ ধর্ম গিয়া উহাতে যে ঘটাকার ধর্ম আবির্ভূত হয় তাহা ধর্ম পরিণাম। ওই ঘটের বর্তমান, অতীত ও ভবিষ্যৎ অবস্থারূপ পরিণামকে লক্ষণ পরিণাম এবং উহার নূতনত্ব ও পুরাতনত্বাদি অবস্থারূপ পরিণামকে অবস্থা পরিণাম বলে। পূর্ব সূত্রে যে সকল সমাধির বিষয় কথিত হইয়াছে তাহাদের উদ্দেশ্য যোগী যাহাতে মনের বৃত্তি বা পরিণামগুলির উপর ইচ্ছাপূর্বক ক্ষমতা সঞ্চালন করিতে পারেন, তাহা হইতে পূর্বোক্ত সংযম শক্তি লাভ হইয়া থাকে। শান্ত অর্থাৎ অতীত, উদিত অর্থাৎ বর্তমান ও অব্যপদেশ্য অর্থাৎ ভবিষ্যৎ ধর্ম যাহাতে অবস্থিত তাহার নাম ধর্মী। ধর্মী তাহাকেই বলে যাহার উপর কাল ও সংস্কার কার্য করিতেছে, যাহা সর্বদাই পরিণামপ্রাপ্ত ও ব্যক্ত ভাব ধারণ করিতেছে। ভিন্ন ভিন্ন পরিণাম হইবার কারণ ক্রমের বিভিন্নতা অর্থাৎ পূর্বাপর পার্থক্য। পূর্বোক্ত তিনটি পরিণামের প্রতি চিত্ত সংযম করিলে অতীত ও অনাগতের জ্ঞান উৎপন্ন হয়। পূর্বে সংযমে যে লক্ষণ দেওয়া হইয়াছে আমরা তাহা যেন বিস্মৃত না হই। যখন মন বস্তুর বাহ্যভাগ পরিত্যাগ করিয়া উহার আভ্যন্তরীণ ভাগগুলির সহিত নিজেকে একীভূত করিবার উপযুক্ত অবস্থায় উপনীত হয়, যখন দীর্ঘ অভ্যাসের দ্বারা মন একমাত্র সেইটি ধারণ করিয়া মুহূর্ত মধ্যে সেই অবস্থায় উপনীত হইবার শক্তি লাভ করে, তখন তাহাকে সংযম বলে। এই অবস্থা লাভ করিয়া যদি কেহ ভূত ভবিষ্যৎ জানিতে ইচ্ছা করেন, তাহাকে কেবল সংস্কারের পরিণামগুলির উপর সংযম প্রয়োগ করিতে হইবে। কতকগুলি সংস্কার বর্তমান অবস্থায় কার্য করিতেছে, কতকগুলির ভোগ শেষ হইয়া গিয়াছে, আর কতকগুলি এখনো ফল প্রদান করিবে বলিয়া সঞ্চিত রহিয়াছে। এইগুলির উপর সংযম প্রয়োগ করিয়া তিনি ভূত ভবিষ্যৎ সমুদয় জানিতে পারেন। শব্দ, অর্থ ও প্রত্যয়ের পরস্পরের আরোপ জন্য এইরূপ সংকরাবস্থা হইয়াছে। উহাদিগের প্রভেদগুলির উপর সংযম করিলে সমুদয় ভূতের রূত অর্থাৎ শব্দজ্ঞান হইয়া থাকে। শব্দ বলিলে বুঝিতে হইবে বাহ্য বিষয়, যাহাতে মনে কোনো বৃত্তি জাগরিত করিয়া দেয়। অর্থ বলিলে বুঝিতে হইবে যে শরীরাভ্যন্তরীণ প্রবাহ ইন্দ্রিয়দার দ্বারা লব্ধ বিষয়াভিঘাতজনিত বেদনাকে লইয়া গিয়া মস্তিষ্কে পৌঁছাইয়া দেয় তাহাকে। আর জ্ঞান বলিলে বুঝিতে হইবে মনের সেই প্রতিক্রিয়া যাহা হইতে বিষয়ানুভূতি হয়। এই তিনটি মিশ্রিত হইয়াই আমাদের ইন্দ্রিয়গোচর বিষয় জ্ঞান উৎপন্ন হয়। মনে করো আমি একটি শব্দ শুনিলাম, প্রথমে বহির্দেশে একটি স্পন্দন হইল, তারপর একটি আন্তর্বেদনা প্রবাহ শ্রবণেন্দ্রিয় দ্বারা মনে নীত হইল। তখন মন প্রতিঘাত করিল এবং আমি অর্থাৎ অর্থসহ শব্দটি জানিতে পারিলাম। আমি যে ওই শব্দ জানিলাম উহা তিনটি পদার্থের মিশ্রণ, প্রথম কম্পন, দ্বিতীয় বেদনা প্রবাহ ও তৃতীয় প্রতিক্রিয়া। সাধারণত এই তিনটি পৃথক করা যায় না, কিন্তু অভ্যাসের দ্বারা যোগী উহাদিগকে পৃথক করিতে পারেন। সাধক যখন এইগুলিকে পৃথক করিবার শক্তি লাভ করেন, তখন তিনি যে কোনো শব্দের উপর সংযম প্রয়োগ করেন তাহার উদ্দিষ্ট অর্থ তৎক্ষণাৎ বুঝিতে পারেন, তা ওই শব্দ মনুষ্যকৃতই হোক বা অন্য কোনো প্রাণীকৃতই হোক। সংস্কারগুলি ধরিতে পারিলে অর্থাৎ সাক্ষাৎভাবে জানিতে পারিলে পূর্বজন্মের জ্ঞান হয়। আমরা যাহা কিছু অনুভব করি সবই আমাদের চিত্তে তরঙ্গাকারে আসিয়া থাকে, উহা আবার চিত্তেই মিলাইয়া যায়, ক্রমশ সূক্ষ্মতর হইতে থাকে, একেবারে নষ্ট হইয়া যায় না। উহা সেখানে অতি সূক্ষ্ম আকারে থাকে। যদি আমরা ওই তরঙ্গটি পুনরায় উত্থিত করিতে পারি, তাহা হইলে
তাহাই স্মৃতি হইল। সুতরাং যোগী যদি মনের এই সকল সংস্কারের উপর সংযম করিতে পারেন, তবে তিনি তাহার পূর্ব সকল জন্মের কথা স্মরণ করিতে থাকিবেন। অপরের শরীরে যে সকল চিহ্ন আছে সেগুলিতে সংযম করিলে ওই ব্যক্তির মনের ভাব জানিতে পারা যায়। প্রত্যেক ব্যক্তির শরীরেই কতকগুলি বিশেষ প্রকার চিহ্ন আছে, তদ্বারা তাহাকে অপর ব্যক্তি হইতে পৃথক করা যায়। যখন যোগী কোনো ব্যক্তির এই বিশেষ চিহ্নগুলির উপর সংযম করেন, তখন তিনি সেই ব্যক্তির মনের গঠন বা অবস্থা জানিতে পারেন। কিন্তু ওই চিত্তের অবলম্বন কি তাহা জানিতে পারেন না, কারণ উহা তাহার সংযমের বিষয় নয়। শরীরের উপর সংযম করিয়া মনের ভিতরে কি হইতেছে তাহা তিনি জানিতে পারিবেন না। সেজন্য দুইবার সংযম করিবার আবশ্যক হইবে। প্রথম শরীরের লক্ষণ সমূহের উপর ও তারপর মনেরই উপর সংযম প্রয়োগ করিতে হইবে। তাহা হইলে যোগী সেই ব্যক্তির মনে কি আছে সবই জানিতে পারিবেন। দেহের আকৃতির উপর সংযম করিয়া ওই আকৃতি অনুভব করিবার শক্তি স্তম্ভিত অর্থাৎ বাধাপ্রাপ্ত ও চক্ষুর প্রকাশ শক্তির সহিত উহার অসংযোগ হইলে যোগী লোক সমক্ষে অন্তর্হিত হইতে পারেন। মনে করো, কোনো যোগী এক গৃহের মধ্যে দাঁড়াইয়া রহিয়াছেন। তিনি আপাত দৃষ্টিতে সকলের সমক্ষে অন্তর্হিত হইতে পারেন। তিনি যে বাস্তবিক অন্তর্হিত হন তাহা নয়, তবে কেহ তাহাকে দেখিতে পাইবে না এই মাত্র। শরীরের আকৃতি ও শরীর এই দুইটিকে তিনি যেন পৃথক করিয়া ফেলেন। এটি যেন স্মরণ থাকে, যোগী যখন এরূপ একাগ্রতা শক্তি লাভ করেন যে বস্তুর আকার ও বস্তুকে পরস্পর পৃথক করিতে পারেন, তখনই তিনি ওইভাবে অদৃশ্য হইতে পারেন। যোগী আকার ও ওই আকারবান বস্তুর পার্থক্যের উপর সংযম প্রয়োগ করেন এবং ওই আকৃতি অনুভব করিবার শক্তিকে বাধা দেন। আকৃতি ও আকারবান বস্তুর সংযোগ হইতেই আমরা আকৃতি উপলব্ধি করি। ইহার দ্বারাই শব্দাদির অন্তর্ধান অর্থাৎ শব্দাদিকে অপরের ইন্দ্রিয়গোচর হইতে না দেওয়াও ব্যাখ্যা করা হইল। কর্ম দুই প্রকার, এক প্রকারের ফল শীঘ্র লাভ হইবে, অন্য প্রকার বিলম্বে ফল প্রসব করিবে। ইহাদের উপর সংযম করিলে অথবা অরিষ্ট নামক মৃত্যু লক্ষণ সমূহের উপর সংযম প্রয়োগ করিলে যোগীরা দেহত্যাগের সঠিক সময় অবগত হইতে পারেন। যখন যোগী তাহার নিজ কর্মের উপর অর্থাৎ তাহার মনের ভিতর যে সংস্কারগুলির কার্য আরম্ভ হইয়াছে ও যেগুলি ফলপ্রসবের জন্য অপেক্ষা করিতেছে সেগুলির উপর সংযম প্রয়োগ করেন, তখন তিনি যেগুলি ফলপ্রসবের জন্য অপেক্ষা করিতেছে সেগুলির দ্বারা জানিতে পারেন কবে তাহার শরীরপাত হইবে, কোন দিন কটার সময়ে, এমনকি কত মিনিটের সময় তাহার মৃত্যু হইবে তাহাও তিনি জানিতে পারেন। মৃত্যু যে সর্বদা আসন্ন এইটি জানা হিন্দুরা বিশেষ প্রয়োজনীয় মনে করেন, কারণ গীতায় এই শিক্ষা দেওয়া হইয়াছে যে মৃত্যুকালীন চিন্তা পরজীবন নিয়মিত করিবার পক্ষে বিশেষ শক্তিশালী। মৈত্রী, করুণা ইত্যাদি গুণগুলির উপর সংযম প্রয়োগ করিলে যোগী ওই গুণগুলির প্রকর্ষতা লাভ করে। হস্তি প্রভৃতির বলের উপর সংযম প্রয়োগ করিলে যোগীর শরীরে সেই প্রাণীর তুল্য বল আসে। যখন যোগী এই সংযম শক্তি লাভ করেন, তখন তিনি যদি বল লাভ করিতে ইচ্ছা করেন এবং হস্তির বলের উপর সংযম প্রয়োগ করেন, তবে তাহাই লাভ করিয়া থাকেন। প্রত্যেক ব্যক্তির ভিতরেই অনন্ত শক্তি রহিয়াছে। সে যদি উপায় জানে, তবে ওই শক্তি লইয়া ইচ্ছামতো ব্যবহার করিতে পারে। যোগী উহা লাভ করিবার বিজ্ঞান আবিষ্কার করিয়াছেন। পূর্বকথিত মহাজ্যোতির উপর সংযোগ করিলে সূক্ষ্ম, ব্যবহৃত ও দূরবর্তী বস্তুর জ্ঞান হইয়া থাকে। হৃদয়ে যে মহাজ্যোতি আছে তাহার উপর সংযম করিলে
অতি দূরবর্তী বস্তুও তিনি দেখিতে পান। যদি কোনো বস্তু পাহাড়ের আড়ালে থাকে, তাহা এবং অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুও তিনি দেখিতে পারেন। সূর্যের সংযমের দ্বারা সমগ্র জগতের জ্ঞান লাভ হয়। চন্দ্রের সংযম করিলে তারকা সমূহের জ্ঞান লাভ হয়। ধ্রুব তারায় চিত্ত সংযম করিলে তারা সমূহের গতি জ্ঞান হয়। নাভি চক্রে চিত্ত সংযম করিলে শরীরের গঠন জানা যায়। কণ্ঠকূপে সংযম করিলে ক্ষুধ পিপাসা নিবৃত্তি হয়। অতিশয় ক্ষুধিত ব্যক্তি যদি কণ্ঠকূপে চিত্ত সংযম করিতে পারেন, তবে তাহার ক্ষুধা ও পিপাসা নিবৃত্ত হয়। কূর্ম নাড়িতে চিত্ত সংযম করিলে শরীরে স্থিরতা আসে। যখন তিনি সাধনা করেন, তখন তাহার শরীর চঞ্চল হয় না। মস্তিষ্কে জ্যোতির উপর সংযম করিলে সিদ্ধ পুরুষদিগের দর্শন লাভ হয়। সিদ্ধগণ ভূতজনী অপেক্ষা কিঞ্চিত উচ্চস্তরের। যোগী যখন তাহার মস্তকের উপরিভাগে মনঃসংযোগ করেন, তখন তিনি ওই সিদ্ধগণের দর্শন পান। এখানে সিদ্ধ শব্দে মুক্ত পুরুষ বুঝাইতেছে না, যদিও সচরাচর উহা ওই অর্থে ব্যবহৃত হইয়া থাকে। আবার প্রতিভা শক্তি দ্বারা সমুদয় জ্ঞান লাভ হয়। যাহাদের এইরূপ প্রতিভা শক্তি অর্থাৎ পবিত্রতার দ্বারা লব্ধ জ্ঞান বিশেষ আছে, কোনো প্রকার সংযম ব্যতীতই তাহারা এই সমুদয় জ্ঞানের অধিকারী হন। যখন মানুষ উচ্চ প্রতিভা শক্তি লাভ করেন, তখনই তিনি এই মহা আলোক প্রাপ্ত হন। তাহার নিকট সবই স্পষ্ট হইয়া যায়। কোনো প্রকার সংযম ব্যতীতই সমুদয় জ্ঞান সত্যই তাহার মধ্যে প্রকাশিত হয়। হৃদয়ে চিত্ত সংযম করিলে মনোবিষয়ক জ্ঞান লাভ হয়। পুরুষ ও বুদ্ধির বিবেকের অভাবেই ভোগ হইয়া থাকে। সেই ভোগ পরার্থ অর্থাৎ অপরের বা পুরুষের জন্য। বুদ্ধির অন্য এক অবস্থার নাম স্বার্থ। উহার উপর সংযম করিলে পুরুষের জ্ঞান হয়। পুরুষ ও বুদ্ধি প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বতন্ত্র। তাহা হইলেও পুরুষ বুদ্ধিতে প্রতিবিম্বিত হইয়া উহার সহিত আপনাকে অভেদ ভাবাপন্ন মনে করে এবং তাহাতেই নিজেকে সুখী বা দুঃখী বোধ করিয়া থাকে। বুদ্ধির এই অবস্থাকে পদার্থ বলে, কারণ উহার সমুদয় ভোগ নিজের জন্য নয়, পুরুষের জন্য। এতদ্ব্যতীত বুদ্ধির আর এক অবস্থা আছে, উহার নাম স্বার্থ। যখন বুদ্ধি সত্যপ্রধান হইয়া অতিশয় নির্মল হয়, তখন তাহাতে পুরুষ বিশেষভাবে প্রতিবিম্বিত হন এবং সেই বুদ্ধি অন্তর্মুখী হইয়া পুরুষ মাত্রাবলম্বন হয়। সেই স্বার্থ নামক বুদ্ধিতে সংযম করিলে পুরুষের জ্ঞান হয়। পুরুষ মাত্রাবলম্বন বুদ্ধিতে সংযম করিতে বলার উদ্দেশ্য এই, শুদ্ধ পুরুষ জ্ঞাতা বলিয়া কখনো জ্ঞানের বিষয় হইতে পারেন না। তাহা হইতে প্রাতিভ অর্থাৎ অলৌকিক শ্রবণ, স্পর্শ, দর্শন, স্বাদ ও ঘ্রাণ উৎপন্ন হয়। ইহারা সমাধির পথে বাধা, কিন্তু সংসার অবস্থায় উহারা সিদ্ধির স্বরূপ। যোগী জানেন, সংসারে এই সমুদয় ভোগ পুরুষ ও মনে যোগ হইতে হইয়া থাকে। যদি তিনি আত্মা ও প্রকৃতি পরস্পর পৃথক বস্তু এই সত্যের উপর চিত্ত সংযম করিতে পারেন, তবে তিনি পুরুষের জ্ঞান লাভ করেন। তাহা হইতে বিবেক জ্ঞান উদিত হয়। যখন তিনি এই বিবেক লাভে কৃতকার্য হন, তখন তাহার প্রাতিভ বা দিব্যজ্ঞান লাভ হয়। কিন্তু এই শক্তি সমুদয় সেই উচ্চতম লক্ষ্যের পথে বাধা, অর্থাৎ সেই পবিত্র আত্মার জ্ঞানের ও মুক্তির প্রতিবন্ধক স্বরূপ। পথিমধ্যে যেন এগুলির সহিত সাক্ষাৎ হয়। যোগী যদি এগুলি পরিত্যাগ করেন, তবেই তিনি সেই উচ্চতম জ্ঞান লাভ করিতে পারেন। যদি তিনি এই শক্তিগুলি লাভ করিতে প্রলুব্ধ হন, তবে তাহার অগ্রগতি ব্যাহত হয়। যখন চিত্তের বন্ধনের কারণ শিথিল হইয়া যায় ও চিত্তের প্রচার স্থানগুলি অর্থাৎ
শরীরস্থ নারী সমূহকে অবগত হন, তখন তিনি অপরের শরীরে প্রবেশ করিতে পারেন। যোগী অন্য এক দেহে অবস্থান করিয়া সেই দেহে ক্রিয়াশীল থাকিলেও কোনো মৃতদেহে প্রবেশ করিয়া উহাকে উঠাইয়া গতিশীল করিতে পারেন, অথবা তিনি কোনো জীবিত শরীরে প্রবেশ করিয়া সেই দেহস্থ মন ও ইন্দ্রিয়গণকে রুদ্ধ করিয়া সাময়িকভাবে সেই শরীরের মধ্য দিয়া কার্য করিতে পারেন। প্রকৃতি ও পুরুষের বিবেকজ্ঞান লাভ করিলেই তাহার পক্ষে ইহা সম্ভব হইতে পারে। তিনি অপরের শরীরে প্রবেশ করিতে ইচ্ছা করিলে সেই শরীরে সংযম প্রয়োগ করিলেই ইহা সিদ্ধ হইবে, কারণ তাহার আত্মাই যে সর্বব্যাপী আত্মা নয়, তাহার মনও সর্বব্যাপী, অবশ্য যোগীদের মতে। উহা সেই সর্বব্যাপী মনের এক অংশ মাত্র, কিন্তু এখন উহা কেবল এই শরীরের স্নায়ুমণ্ডলীর ভিতর দিয়াই কার্য করিতে পারে। কিন্তু যোগী যখন স্নায়বীয় প্রবাহগুলি হইতে নিজেকে মুক্ত করিতে পারেন, তখন তিনি অন্যান্য বস্তু বা শরীরের দ্বারাও কার্য করিতে পারেন। উদান নামক স্নায়ুপ্রবাহ জয় করিতে পারিলে যোগী জলে বা পঙ্কে মগ্ন হন না, তিনি কণ্টকের উপর ভ্রমণ করিতে পারেন ও ইচ্ছা মৃত্যু হন। উদান নামক যে স্নায়বীয় শক্তিপ্রবাহ ফুসফুস ও শরীরের উপরিস্থ সমুদয় অংশকে নিয়মিত করে, যোগী যখন তাহা জয় করিতে পারেন, তখন তিনি অতিশয় লঘু হইয়া যান। তিনি আর জলে মগ্ন হন না, কণ্টকের উপর ও তরবারি ফলকের উপর অনায়াসে চলিতে পারেন, অগ্নির মধ্যে দাঁড়াইয়া থাকিতে পারেন এবং ইচ্ছা মাত্র এই শরীর ত্যাগ করিতে পারেন। সমান প্রবাহকে জয় করিলে তিনি জ্যোতিঃ দ্বারা বেষ্টিত হইয়া থাকেন। এই অবস্থায় তিনি যখনই ইচ্ছা করেন তখনই তাহার শরীর হইতে জ্যোতিঃ নির্গত হয়। কর্ণ ও আকাশের পরস্পর যে সম্বন্ধ আছে তাহার উপর সংযম করিলে দিব্য শ্রোত্র লাভ হয়। এই আকাশ অর্থাৎ ইথার ও তাহাকে অনুভব করিবার যন্ত্রস্বরূপ কর্ণ রহিয়াছে, ইহাদের উপর সংযম করিলে যোগী দিব্য শ্রোত্র লাভ করে। তখন তিনি সমুদয় শব্দ শুনিতে পান। বহু দূরে কোনো কথাবার্তা বা শব্দ হইলে তাহাও তিনি শুনিতে পান। শরীরের ও আকাশের সম্বন্ধের উপর চিত্ত সংযম করিয়া এবং তুলা প্রভৃতির ন্যায় আপনাকে লঘু ভাবনা করিয়া যোগী আকাশের মধ্য দিয়া গমন করিতে পারেন। আকাশই এই শরীরের উপাদান, আকাশই এক বিশেষ রূপে এই শরীর হইয়াছে। যদি যোগী শরীরের উপাদান ওই আকাশ ধাতুর উপর সংযম প্রয়োগ করেন, তবে তিনি আকাশের ন্যায় লঘুতা প্রাপ্ত হন ও বায়ুর মধ্য দিয়া যেখানে ইচ্ছা যাইতে পারেন। দেহের বাহিরে মনের যে যথার্থ বৃত্তি অর্থাৎ মনের ধারণা, তাহার নাম মহাবিদেহ। তাহার উপর সংযম প্রয়োগ করিলে প্রকাশের যে আবরণ তাহা ক্ষয় হইয়া যায়। মন অজ্ঞানতাবশত বিবেচনা করে সে এই দেহের ভিতর দিয়া কাজ করিতেছে। যদি মন সর্বব্যাপী হয়, তবে আমি কেবল এই প্রকার স্নায়ুমণ্ডলীর দ্বারা আবদ্ধ থাকিব কেন, অথবা এই অহংকে একটি শরীরেই আবদ্ধ করিয়া রাখিব কেন? ইহার তো কোনো যুক্তি দেখিতে পাওয়া যায় না। যোগী চান যেখানে ইচ্ছা সেখানে তিনি এই আমিত্ব অনুভব করিবেন। অহংভাব চলিয়া গিয়া যে মানসিক বৃত্তি প্রবাহ এই দেহে জাগরিত হয়, তাহাকে অকল্পিতা বৃত্তি বা মহাবিদেহ বলে। যখন তিনি উহার উপর সংযম করিতে পারেন, তখন প্রকাশের সকল আবরণ চলিয়া যায় এবং সমুদয় অন্ধকার ও অজ্ঞান দূরীভূত হয়। সমস্তই তাহার নিকট জ্ঞানময় চৈতন্যময় বলিয়া বোধ হয়। ভূতগণের স্থূলস্বরূপ, সূক্ষ্ম অন্বয় ও অর্থবত্ত এই কয়েকটির উপর সংযম করিলে ভূত জয় হয়। যোগী সমুদয় ভূতের উপর সংযম করেন। প্রথম স্থূল ভূতের উপর, তারপর উহার সূক্ষ্ম অবস্থার উপর সংযম করেন।
এক সম্প্রদায়ের বৌদ্ধগণ এই সংযমটি বিশেষভাবে গ্রহণ করিয়া থাকেন। খানিকটা কাদার তাল লইয়া তাহার উপর সংযম প্রয়োগ করেন। ক্রমশ উহা যে সকল সূক্ষ্ম ভূতে নির্মিত তাহা দেখিতে আরম্ভ করেন। যখন তাহারা ওই সূক্ষ্ম ভূতের বিষয় জানিতে পারেন, তখনই তাহারা ওই ভূতের উপর শক্তি লাভ করেন। সমুদয় ভূতের পক্ষেই এরূপ বুঝিতে হইবে। যোগী এগুলি সবই জয় করিতে পারেন। তাহা হইতেই অনিমা ইত্যাদি সিদ্ধির আবির্ভাব হয়, কায় সম্পদ লাভ হয় ও সমুদয় শারীরিক ধর্মের অনভিঘাত হয়, অর্থাৎ ধ্বংস হয় না। ইহার অর্থ এই যে যোগী অষ্টসিদ্ধি লাভ করেন। তিনি নিজেকে ইচ্ছামতো অনু করিতে পারেন, খুব বৃহৎ করিতে পারেন, পৃথিবীর ন্যায় গুরু ও বায়ুর ন্যায় লঘু করিতে পারেন, যাহার উপর ইচ্ছা প্রভুত্ব করিতে পারেন, যাহা ইচ্ছা তাহাই জয় করিতে পারেন। তাহার ইচ্ছায় সিংহ তাহার পদতলে মেষের ন্যায় শান্তভাবে বসিয়া থাকিবে ও তাহার সমুদয় বাসনাই তাহার ইচ্ছামতো পরিপূর্ণ হইবে। কায় সম্পদ বলিতে সৌন্দর্য, সুন্দর অঙ্গকান্তি, বল ও বজ্রবৎ দৃঢ়তা বুঝায়। তখন শরীর অবিনাশী হইয়া যায়, কিছুই উহার কোনো ক্ষতি করিতে পারে না। যোগী যদি ইচ্ছা না করেন তবে কিছুই তাহার শরীর বিনাশ করিতে পারে না। কালো দণ্ড ভঙ্গ করিয়া তিনি এই জগতে সশরীরে বাস করেন। বেদে লিখিত আছে, সেই ব্যক্তির রোগ, মৃত্যু অথবা কোনো ক্লেশও হয় না। ইন্দ্রিয়গণের বাহ্য পদার্থাভিমুখী গতি, তজ্জনিত জ্ঞান, এই জ্ঞান হইতে বিকশিত অহং প্রত্যয়, উহাদের ত্রিগুণময়ত্ব ও ভোগদাতৃত্ব, এই কয়েকটির উপর সংযম করিলে ইন্দ্রিয় জয় হয়। বাহ্য বস্তুর অনুভূতির সময়ে ইন্দ্রিয়গণ মন হইতে বাহিরে যাইয়া বিষয়ের দিকে ধাবমান হয়। তাহা হইতেই উপলব্ধি ও অস্মিতার উৎপত্তি হয়। যখন যোগী উহাদের মধ্যে এবং অপর দুইটির উপরও ক্রমে ক্রমে সংযম প্রয়োগ করেন, তখন তিনি ইন্দ্রিয় জয় করেন। যে কোনো বস্তু তুমি দেখিতেছ বা অনুভব করিতেছ, যথা একখানি পুস্তক, তাহা লইয়া তাহার উপর সংযম প্রয়োগ করো। তারপর পুস্তকের আকারে যে জ্ঞান রহিয়াছে তাহার উপর সংযম প্রয়োগ করো। এই অভ্যাসের দ্বারা সমুদয় ইন্দ্রিয় জয় হইয়া থাকে। তাহা হইতে দেহে মনের ন্যায় বেগ, ইন্দ্রিয়গণের দেহ নিরপেক্ষ শক্তি লাভ ও প্রকৃতি জয় হইয়া থাকে। যেমন ভূতজয় দ্বারা কায় সম্পদ লাভ হয়, সেইরূপ ইন্দ্রিয় সংযমের দ্বারা পূর্বোক্ত শক্তি সমুদয় লাভ হইয়া থাকে। পুরুষ ও বুদ্ধির পরস্পর পার্থক্য বিজ্ঞানের উপর চিত্ত সংযম করিলে সকল বস্তুর উপর অধিষ্ঠাতৃত্ব ও সবজ্ঞাতত্ব লাভ হয়। যখন প্রকৃতি জয় করা হইয়া গিয়াছে ও পুরুষ প্রকৃতির ভেদ উপলব্ধি হইয়াছে, অর্থাৎ জানা গিয়াছে যে পুরুষ অবিনাশী, পবিত্র ও পূর্ণস্বরূপ, তখন সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞতা লাভ হয়। এগুলিকেও ত্যাগ করিতে পারিলে দোষের বীজ ক্ষয় হইয়া যায়, তখনই কৈবল্য লাভ হয়। এই অবস্থায় সাধক কৈবল্য লাভ করেন, স্বাধীন ও মুক্ত হইয়া যান। যখন তিনি সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞতা শক্তি দুইটিও ত্যাগ করেন, তখন সমুদয় ভোগ, এমনকি দেবগণকৃত প্রলোভনও তিনি অতিক্রম করিতে পারেন। যখন যোগী এই সকল অদ্ভুত ক্ষমতা লাভ করিয়াও পরিত্যাগ করেন, তখনই তিনি সেই চরম লক্ষ্যে উপনীত হন। বাস্তবিক এই শক্তিগুলি কি? শুধু বিকার মাত্র। স্বপ্ন অপেক্ষা এগুলি কোনো অংশে বড় নয়। সর্বশক্তিমত্তাও স্বপ্নতুল্য। উহা কেবল মনের উপর নির্ভর করে। যতক্ষণ মনের অস্তিত্ব থাকে, ততক্ষণই সর্বশক্তিমত্তা বুঝা যাইতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য মনেরও পারে। দেবগণ প্রলোভিত করিলেও
তাহাতে আসক্ত হওয়া বা আনন্দ বোধ করা উচিত নয়, কারণ তাহাতে অনিষ্টের আশঙ্কা আছে। আরও অনেক বিঘ্ন আছে। দেবতা ও অন্যেরা যোগীকে প্রলুব্ধ করিতে আসেন। তাহারা ইচ্ছা করেন না যে কেহ সম্পূর্ণরূপে মুক্ত হইয়া যায়। আমরা যেমন ঈর্ষাপরায়ণ, দেবতারাও সেইরূপ, বরং কখনো কখনো আমাদের অপেক্ষা অধিক। পাছে পদভ্রষ্ট হন, সেই ভয়ে তাহারা অতিশয় ভীত। যে সকল যোগী সম্পূর্ণ সিদ্ধ হইতে পারেন না, মৃত্যুর পর তাহারাই দেবতা হন। তাহারা সোজা পথ ছাড়িয়া পাশের এক গলিপথে চলিয়া যান এবং এই ক্ষমতাগুলি লাভ করেন। তাহাদের আবার জন্মাইতে হইবে, কিন্তু যিনি এতদূর শক্তি সম্পন্ন যে এই প্রলোভনগুলিও প্রতিরোধ করিতে পারেন, তিনি একেবারে লক্ষ্যে পৌঁছিতে পারেন। তিনি মুক্ত হইয়া যান। ক্ষণ ও তাহার পূর্বাপর ভাবগুলির উপর সংযম প্রয়োগ করিলে বিবেকজ জ্ঞান উৎপন্ন হয়। এই দেবতা, স্বর্গ ও শক্তিগুলি এড়াইবার উপায় কি? বিবেক বলে যখন সৎ সৎ বিচার শক্তি হয়, তখনই এই সকল বিঘ্ন চলিয়া যাইবে। যাহাতে বিবেক জ্ঞান দৃঢ় হইতে পারে, এই উদ্দেশ্যে এই সংযমের উপদেশ প্রদত্ত হইল। ক্ষণ অর্থাৎ কালের সূক্ষ্মতম অংশের এবং উহার পূর্বাপর ভাবগুলির উপর সংযমের দ্বারা ইহা হইয়া থাকে। জাতি, লক্ষণ ও দেশ দ্বারা যাহাদিগকে পৃথক করা যায় না এবং সেজন্য তুল্য বোধ হয়, তাহাদিগকেও ওই পূর্বোক্ত সংযমের দ্বারা পৃথক করিয়া জানা যাইতে পারে। আমরা যে দুঃখ ভোগ করি, তাহা সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য দৃষ্টির অভাবরূপ অজ্ঞান হইতে উৎপন্ন হইয়া থাকে। আমরা সকলেই মন্দকে ভালো বলিয়া ও স্বপ্নকে সত্য বলিয়া গ্রহণ করি। আত্মাই একমাত্র সত্য, ইহা আমরা বিস্মৃত হইয়াছি। শরীর মিথ্যা স্বপ্নমাত্র। আমরা ভাবি আমরা শরীর। সুতরাং দেখা গেল এই অবিবেকই দুঃখের কারণ। এই অবিবেক আবার অবিদ্যা হইতে প্রসূত। বিবেকের সঙ্গে সঙ্গে বলও আসে। তখনই আমরা এই শরীর, স্বর্গ ও দেবাদির কল্পনা পরিহার করিতে সমর্থ হই। জাতি, চিহ্ন ও স্থান দ্বারা আমরা বস্তুগুলিকে পৃথক করিয়া থাকি। উদাহরণস্বরূপ একটি গাভীর কথা ধরা যাক। কুকুর হইতে গাভীর ভেদ জাতিগত। দুইটি গাভীর মধ্যে আমরা কিরূপে পরস্পর প্রভেদ করিয়া থাকি? চিহ্নের দ্বারা। আবার দুইটি বস্তু সর্বাংশে সমান হইলে আমরা স্থানগত ভেদের দ্বারা উহাদিগকে পৃথক করিতে পারি। কিন্তু যখন বস্তু সকল এমন মিশাইয়া থাকে যে ভেদ করিবার এই ভিন্ন ভিন্ন উপায়গুলি কোনো কাজে আসে না, তখন পূর্বোক্ত সাধন প্রণালী অভ্যাসের দ্বারা লব্ধ বিবেক বলে আমরা উহাদিগকে পৃথক করিতে পারি। যোগীদিগের উচ্চতম দর্শন এই সত্যের উপর স্থাপিত যে পুরুষ শুদ্ধ স্বভাব এবং সদা পূর্ণ স্বরূপ, এবং বিশ্ব জগতের মধ্যে তাহাই একমাত্র অমিশ্র বস্তু। শরীর ও মন মিশ্র পদার্থ, তথাপি আমরা সর্বদাই আমাদিগকে উহাদের সহিত মিশাইয়া ফেলিতেছি। আমাদের মহাভ্রম এই যে ওই পার্থক্যটুকু নষ্ট হইয়া গিয়াছে। যখন এই বিবেক শক্তি লাভ হয়, তখন মানুষ দেখিতে পায় যে জগতের বাহ্য ও আন্তর সকল বস্তুই মিশ্র পদার্থ। সুতরাং ওইগুলি পুরুষ হইতে পারে না। যে বিবেক জ্ঞান সকল বস্তু ও বস্তুর সর্ববিধ অবস্থাকে যুগপৎ গ্রহণ করিতে পারে, তাহাকে তারক জ্ঞান বলে। তারক অর্থে যাহা যোগীকে সংসার অর্থাৎ জন্ম মৃত্যুর সাগর হইতে তারণ করে। সমগ্র প্রকৃতির সূক্ষ্ম স্থূল সর্ববিধ অবস্থা এই জ্ঞানের আয়ত্তের মধ্যে। এই জ্ঞানে কোনরূপ ভ্রম নাই। ইহা সমুদয় বস্তুকে যুগপৎ এক দৃষ্টিতে গ্রহণ করিতে পারে। যখন সত্য ও পুরুষের শুদ্ধির সমতা হয়, তখনই কৈবল্য লাভ হয়। কৈবল্যই আমাদের লক্ষ্য। যখন এই লক্ষ্যস্থলে পৌঁছিতে পারা যায়, তখন আত্মা বুঝিতে পারেন যে তিনি চিরকাল একাকী, কেবল
অর্থাৎ শুদ্ধ। তাহাকে সুখী করিবার জন্য আর কাহারও প্রয়োজন নাই। যতদিন আমরা আমাদিগকে সুখী করিবার জন্য আর কাহাকেও চাই, ততদিন আমরা দাস মাত্র। যখন পুরুষ জানিতে পারেন তিনি মুক্ত স্বভাব ও তাহাকে পূর্ণ করিতে আর কাহারও প্রয়োজন হয় না, আর এই প্রকৃতি ক্ষণিক, ইহার কোনো প্রয়োজন নাই, তখনই তিনি মুক্তি লাভ করেন। তখনই তাহারই কৈবল্য লাভ হয়। যখন আত্মা জানিতে পারেন যে জগতে ক্ষুদ্রতম পরমাণু হইতে দেবতা পর্যন্ত কোনো কিছুরই উপর তিনি নির্ভর করেন না, তখন তাহার সেই অবস্থাকে কৈবল্য অর্থাৎ পৃথকত্ব ও পূর্ণতা বলে। যখন শুদ্ধি ও অশুদ্ধি উভয় মিশ্রিত সত্য অর্থাৎ বুদ্ধি পুরুষেরই মতো শুদ্ধ হইয়া যায়, তখনই এই কৈবল্য লাভ হইয়া থাকে। তখন এই শুদ্ধ বুদ্ধি কেবল নির্গুণ পবিত্র স্বরূপ পুরুষকেই প্রতিফলিত করে।